হে প্রভু, ২০ বছর খুবই কম। গাধার যে ৩০ বছর সে নেয়নি, কুকুরের ১৫ বছর আর বানরের ১০ বছর, সবগুলো আমাকে দিন। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা এক এক করে প্রাণীদের সৃষ্টি করলেন আর প্রত্যেককে দিলেন আলাদা আলাদা দায়িত্ব, আলাদা আলাদা জীবন। প্রথমে সৃষ্টি হলো গাধা। তাকে বলা হলো সকাল থেকে সন্ধে পর্যন্ত ক্লান্তিহীন পরিশ্রম করবে, সারা জীবন পিঠে ভারী বোঝা বইবে, খেতে পারবে শুধু ঘাস আর মাথায় থাকবে না কোনো বুদ্ধি। তোমার আয়ু ৫০ বছর। হে প্রভু, এত কষ্টের জীবন নিয়ে আমি ৫০ বছর বাঁচতে চাই না। আমাকে ২০ বছর দিলেই যথেষ্ট। তারপর সৃষ্টি হলো কুকুর। তাকে বলা হলো তুমি হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু খেতে হবে মানুষের উচ্ছিষ্ট, আর তোমার আয়ু হবে ৩০ বছর। হে প্রভু, এই জীবন নিয়ে ৩০ বছর অনেক বেশি। আমাকে ১৫ বছর দিন। এরপর এলো বানরের পালা। তাকে বলা হলো গাছের ডাল থেকে ডালে ঝুলে থাকবে, নানান রকম ফন্দি ফিকির করবে, মানুষকে হাসাবে ও আনন্দ দেবে। তোমার আয়ু ২০ বছর। প্রভু, আমি ২০ বছর চাই না, ১০ বছরই যথেষ্ট। শেষে সৃষ্টি হলো মানুষ। তাকে বলা হলো তুমি হবে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ, তাই তোমাকে করা হলো সবার শিরোমণি। তোমার আয়ু ২০ বছর। হে প্রভু, ২০ বছর খুবই কম। গাধার যে ৩০ বছর সে নেয়নি, কুকুরের ১৫ বছর আর বানরের ১০ বছর, সবগুলো আমাকে দিন। সেই থেকে মানুষ ২০ বছর বাঁচে মানুষ হয়ে। এরপর ৩০ বছর সংসারের বোঝা টানে গাধার মতো। তারপর ১৫ বছর বাঁচে সন্তানের উচ্ছিষ্টে কুকুরের মতো। আর শেষ বয়সে এক ছেলের বাড়ি থেকে আর এক ছেলের বাড়ি বানরের মতো ঘুরে ঘুরে নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। জীবনটা আসলে সময়ের ভাগ নয়, বোঝার ভার আর ভালোবাসার গল্প।